নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না। এই যে আমি করব আজকে বোয়াল মাছ দিয়ে আর এই যে কুমড়োর জালি, এটা দিয়ে তরকারি করব। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন কেমন করে করি। তো চলুন এটা কেটে নিই। এদিকে কড়াইটা বসিয়েছি আমি, আর বোয়াল মাছটাতে নুন হলুদ মেখে নেব, আর সঙ্গে এইটাও কাটবো। এইটা বন্ধুরা আমি কাটবো এই কচি কচি বন্ধুরা। এটা বেশিরভাগই তো গ্রাম গায়ে পাওয়া যায়, শহরে তো আর এটা না। এরকম বড় বড় করে এই যে এই চার ফালা দেবো। দেখেন কচি কুমড়ো দিয়ে এই তরকারিটা বন্ধুরা খুবই ভালো লাগে। আপনারা যারা খাননি একবার জরুর করে খাবেন। দেখেন এইসব হচ্ছে কি একদম দেশি রান্না, ঠিক আছে না? দেশি রান্নার কিন্তু বন্ধুরা একটা স্বাদই আলাদা, খাওয়ার মজাই একটা আলাদা, ঠিক আছে না? আর দেশি রান্নায় ঝামেলাও নেই। তো বন্ধুরা আমি এই মাছটাতে নুন হলুদ মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো। আর এই তরকারিটা বন্ধুরা একটু অন্যভাবে করব, ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। কেন কি বন্ধুরা দেখেন, ইংরেজি রান্না সবাই মোটামুটি আজকাল ইউটিউব দেখে দেখে করে নেয়, কিন্তু দেশি রান্নাগুলো সবাই পারে না। যার জন্য দেশি রান্নাগুলো খেয়ে দেখবেন, এই খাবারে কোনো লোকসান নেই। এটাতে না আপনার কোনো গ্যাস হবে না কিছু, কেন কি মশলা এতে পড়েই না একদম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তরকারিটা বসাবো। আমি এই যে আলুটা কেটে রেখেছি, এই আলুটা দিয়ে দেবো, আর এটা ভেজে নেব। বন্ধুরা একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটুখানি জিরা গুঁড়ো, আর এদিকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো। এটা বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়েই রান্নবো এসব তরকারি, কেন কি কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে। আর তাছাড়া দেখেন গুঁড়ো লঙ্কা খাওয়াটা তো ভালো না, সেটা তো সবাই জানেন। গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা যত কম খেয়ে পারেন, কাঁচা লঙ্কায় কোনো ক্ষতি নেই যত বেশি হোক না কেন। আর গুঁড়ো লঙ্কাটা একটুখানি দিলে পরে তারপরে গলা বুক জ্বালা করে। বন্ধুরা এই ঝোলের ভিতরে এবার আমি এইগুলো ঝোলেই দিয়ে দেবো। বন্ধুরা আমি তরকারিটা এবার সোমবার দেবো, তো আমি তরকারিটা গামলায় ঢেলে নেব। তেল দিয়ে দেবো, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। আর বন্ধুরা দিয়ে দেবো একটু জিরা, বেশি করে দিচ্ছি, আমি ভাজা জিরা তুলে রাখবো।
বন্ধুরা আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। ভাজা জিরেটা সেটা আমি এই যে কুটনিতে গুঁড়ো করে নিচ্ছি। যে মশলাটা জিরেটা একটু ভাজা জিরে তুলে রেখেছিলাম এই যে গুঁড়ো করে, এবার এটা দিয়ে দেবো। এই ভাজা জিরার বন্ধুরা একটা মানে টেস্টই আলাদা, এর ঘ্রাণেই খাওয়া হয়ে যায়। দেখেন এইগুলো কত সুন্দর গলে গেছে, দেখেন দেখেন। আর যে আলুগুলো দিয়েছিলাম আলুগুলোও সুন্দর হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার তরকারিটা, দেখেন কি সুন্দর গলেছে এগুলো। আর এটা না ভাতে সিদ্ধ দিয়ে খেতেও, ভাতে সিদ্ধ দিয়ে তারপরে একটুখানি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে খাবেন, খুবই টেস্টি লাগে। বন্ধুরা হয়ে গেছে আমার জালি কুমড়ো দিয়ে কচি কচি, দেখেন কুমড়োর জালি আর মাছ দিয়ে তরকারিটা। তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন। এটা কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। এটা যদি আপনারা না গোল গোল করে কেটে ভাজেন না, ভাজাও কিন্তু খুব ভালো লাগে। আর ভাতে সিদ্ধ দিয়েও, ভাতে সিদ্ধ দিয়ে তারপরে একটুখানি তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে দেখবেন, এটা খুবই টেস্টি লাগে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করব। নমস্কার।